কি ঘটেছে? দেখুন, এখন আমরা এসেছি পূর্ব ঠাকুরানী চক, পূর্ব ঠাকুরানী চকের আইসিডিএস সেন্টারে। সেখানে এসে দেখছি যে এই যে ডালের বস্তা দেওয়া হয়েছে, এই ডালের বস্তায় ডবল সেলাই করা হয়েছে। ফার্স্ট সেলাইটা খুলে ফেলা হয়েছে, সেকেন্ড আবার সেলাই করা হয়েছে। আমাদের কাছে অভিযোগ ছিল যে এই যে সরবরাহকারী সংস্থা রয়েছে, আর এই সরবরাহকারী সংস্থার সাথে তৃণমূল কংগ্রেসের নেতারা, এখানে বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের নেতারা পুরোপুরি টাকা ভাগ করে নিচ্ছে, আইসিডিএস এর খাবার চুরি করছে। প্রথম ডালের বস্তা আসছে, সেখান থেকে ডাল বের করে নিয়ে আছে, চালের বস্তা থেকে চাল বের করে নিয়ে আছে, তারপরে আবার সেকেন্ড টাইম আবার সেলাই করা হচ্ছে। আজকে দেখুন, এই ডালের বস্তাটার ওয়েট 28 কেজি 410 গ্রাম, 28 কেজি 410 গ্রাম, এটা 30 কেজি থাকার কথা। ঠিক একই রকম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হুগলির খানাকুলের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত যে বারাসাত অর্থাৎ ঠাকুরানীচক ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশাপাশি এখানে একটা আইসিডিএস সেন্টার রয়েছে। এই আইসিডিএস সেন্টারে মূলত আমাদের খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ হানা দিয়েছেন, বা দেখতে পাচ্ছেন পরিদর্শনে এসে উনি কি বলছেন বা কি ধরা পড়েছে এখানে, মূলত আমরা বিস্তারিত জানবো। এনএইচ পাবলিক টিভির পর্দায় আমরা চলে যাচ্ছি বিধায়ক সুশান্ত ঘোষের কাছ থেকে, ওনার মুখ থেকে আমরা বক্তব্য নেব যে আজকে ঠিক ঘটনাটি কি ঘটেছে। দেখুন, আজকে আমরা এই ঠাকুরানী চক, এখানে ঠাকুরানী চক আমরা শিশু শিক্ষা কেন্দ্রে এসেছি বা আইসিডিএস সেন্টারে এসেছি। এই আইসিডিএস সেন্টারে যে যিনি চাল বা ডাল সরবরাহ করেন, কত দুর্নীতি করছে দেখুন। মাত্র 47 কেজি 490 গ্রাম চাল দেওয়া হচ্ছে, যেখানে 50 কেজি চাল থাকার কথা। এখানটায় দেখুন, ঠিক একই রকম ভাবে ডালের বস্তা তো কম, এটা নামাও। ঠিক একই রকম ভাবে ডালের বস্তাতে কম দেওয়া হচ্ছে। 27 কেজি 190 গ্রাম আছে, যেখানে 30 কেজি ডাল থাকার কথা। ঠিক একই রকম ভাবে সেলাই তো দেখতে পাচ্ছি, সেলাইয়ের ক্ষেত্রে কি বলবেন? সেলাইটা খোলা হয়েছে, যিনি সরবরাহকারী সংস্থা আছে ওনার কাছে এই মালটা আসার পর ডালের বস্তা আমরা অভিযোগ পাচ্ছিলাম, ওনার কাছে এরকম সেলাইয়ের মেশিন আছে। প্রথম সেলাইয়ের মেশিনটা এখানটা খোলা হয়, খুলে ডালটাকে বের করে নেওয়া হয়, আবার সেকেন্ড সেলাই দেওয়া হয়েছে। দেখুন, ফার্স্ট সেলাই কাটা হয়েছে, আবার সেকেন্ড সেলাই দেওয়া হয়েছে। ঠিক একই রকম দেখুন, এখানেও দেখুন এই বস্তাটার ক্ষেত্রেও একই জিনিস আপনারা লক্ষ্য করতে পারছেন। দেখুন, প্রথম সেলাইটা একটা ছিল, যেখানে কোম্পানির সেলাই ছিল, সেই কোম্পানির ফার্স্ট সেলাইটাকে খোলা হয়েছে, সেকেন্ড সেলাই আবার করা হয়েছে। এই বস্তাটাতেও আপনার কম হয়েছে প্রায় 2 কেজি, 28 কেজি 350 গ্রাম আছে, কিন্তু এটা 30 কেজি থাকার কথা। এর জন্য কি আলাদা করে প্যাকেট হয়ে আসছে বলে মনে করছেন? যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেটের কোনো কোম্পানি যখন সে তার 30 কেজি প্যাকেট থাকে, 30 কেজি, সেখানে পরিমাণটা 30 কেজি থাকে, কোনোদিনও সেটা থাকে ডবল সেলাই হয় না। ফার্স্ট সেলাইটা দেখতে পাচ্ছেন এখানে খোলা হয়েছে, সেকেন্ড সেলাই। আমরা অভিযোগ পাচ্ছিলাম, আমরা সারা খানাকুল জুড়ে অভিযোগ পাচ্ছিলাম, যেসব সরবরাহকারী সংস্থা এখানে রয়েছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছে, তারা পুরোপুরি এই খাবারগুলো চুরি করছে। ঠিক আছে, আজকে না হলে এরকম কিভাবে হয়? যেখানে আমরা দেখতে পাচ্ছি রেশনে আটা চুরি হচ্ছে, রেশনে আটা কেলেঙ্কারি বিরাট বড় কেলেঙ্কারি। আপনারা জানেন, রেশনের যে সকল আটা গরিব মানুষরা নেয় না, সেই আটা আবার একটা কোনো দোকানে চলে যাচ্ছে, সেই দোকানদার ওইগুলোকে কিনে নিয়ে, কিছু ব্যক্তি আছে অবৈধভাবে তারা কারবার করছে, ওইগুলোকে আবার পুনরায় রেশন দোকানে পাঠাচ্ছে। মানুষ সেই আটাকে খেতে পারছে না, একই আটা বারবার পুনরায় চক্রাকারে ঘুরছে। পুরোটাই তৃণমূল কংগ্রেস জালিয়াতি করছে। চালেতেও দুর্নীতি, এই চালের বস্তাটাই দেখতে পাচ্ছেন প্রায় 3 কেজি কম। কেন হবে? কেন বাচ্চাদের খাবার চুরি হবে? এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, এর জবাব সরকারকে দিতে হবে। আমাদের কাছে আর একটা বিষয় অভিযোগ আছে বারবার, সেটা দেখতে পাই যে সেন্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় গ্যাপ দিয়ে দেয়। সেই গ্যাপগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই তো সেই আসছে, সেই গ্যাপের দিনটাই কেন দিচ্ছে না, বা সেই গ্যাপের গুলোর ক্ষেত্রে কি বলবে? দেখুন, গ্যাপের ক্ষেত্রে তো চুরি হয়ে যাচ্ছে, যেগুলো এক্সট্রা ছুটি হচ্ছে, গ্যাপ হচ্ছে, চাল আসেনি, ডাল আসেনি, আসেনি, এগুলো সব তৃণমূল চুরি করছে। সবাই রাজা রাঙা আছে, আর সেই সঙ্গে আরো কিছু তৃণমূলের নেতৃত্ব আছে যারা এগুলোকে চুরি করছে। শিশু শিক্ষা কেন্দ্রে খাবার চুরি করছে, লজ্জা লাগা দরকার এদের। এরা কাদের খাবার চুরি করছে? এরা মানুষ নয়, এরা সব জানোয়ার, পশু। তো বিশেষ করে আমরা দেখতে পেলাম যে রাজ্যের যিনি মন্ত্রী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক, উনিও কিন্তু এই দুর্নীতি কাণ্ডের সাথে যুক্ত বা জেলে রয়েছেন। এ বিষয়ে কি বলবেন? বাংলায় কি এই ধরনের একটা কর্মসূচি চলতে থাকছে? ভিডিও, এসডিও, ডিএম আমি সবাইকে জানাচ্ছি, ঠিক আছে? তো আমি ভিডিওগুলো পাঠাচ্ছি,
যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় আমরা নিজেরা এফআইআর করব ওই সংস্থার বিরুদ্ধে। কি বলবেন আজকে? দেখো একটা পুয়া দিয়ে এসেছি ভাত আনতে, তার মানে দু ডাবু ভাত দিল, তার আধখানা ডিম, বলি একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিন, না বলছে আমাদেরকে যেমন সরকার বলছে সেরকম। তো আমরা কোথাও আবার আনতে কেন? তারা সরকার কি ডাল দেয়নি, আলু দেয়নি, আর বাচ্চাদের শিশুদের কোনো হলো মানে পালং কোনো সবজি কিছু ওতে দিতে কিছুই দেয়নি, এখানে শুধু শুধু ভাত। মূলত আমরা অনেক সময় দেখতে পাই যে সব দিন হয়তো কোনো কোনো সময় গ্যাপ যায়, মাঝে মধ্যেই বলে কোনো দুর্যোগ বা কোনো কারণে আসেনি, সেই দিনে কি আপনার তার পরের দিনে মালটা পান? না, দেয়নি মাল, তারপর দিনও দেয়নি। সে যে গ্যাপ গাড়ি এই তো 3 দিন বন্ধ রেখেছে, কি বলবে যে আজকে গোটা গোটা নিয়ে মালটা কি আপনারা পেয়ে থাকেন? না, এই তো আজ 3 দিন বন্ধ রেখেছে, সেই মালগুলো আজকে 3 দিন বন্ধ রেখেছে, সেই আধখানা ডিমই হচ্ছে। কেন স্যার কি বলবেন? আপনার পাশেতেই বলছে যে 3 দিন গ্যাপ, 3 দিনের গ্যাপের মালটা কোথায় যাচ্ছে? 3 দিন গ্যাপের মালটা তৃণমূল চুরি করছে, আজকে সেই 3 দিন তৃণমূলের খাদ্য কর্মাধ্যক্ষ চুরি করছে, এখানে যারা রয়েছে তৃণমূল তারা চুরি করছে। কেন পাবে না এরা? সরকার তো প্রত্যেক দিনের জন্য নির্দিষ্ট বরাদ্দ করে রেখেছে, শুধুমাত্র সরকারি ছুটির দিনগুলো বাদে। তাহলে 3 দিন এখানে হয়নি, খাবারটা হয়নি, 3 দিনের পয়সাটা গেল কোথায়? কোথায় গেল তার জবাব দিতে হবে ওদেরকে। পুরো চোরে ভর্তি, এর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো, আমরা এফআইআর করবো। ধন্যবাদ, আমরা বিস্তারিত জানছি। আরো আছে এখানে একটু ডাল না খেলে ছেলেরা ভাত খায় চুকুটে, ঘরে কত কি দিয়ে ভুলি ভুলি খাওয়াতে পারিনি, তার জায়গায় শুধু একটু আধখানা ডিম। সরকার কি এই পাঠাচ্ছে শিশুদের? শিশুর দিকে কি কিছু ভালো মন্দ খেতে দেয়নি? কবে থেকে হচ্ছে এই হ্যাঁ, এটা সব দিনই তো দিচ্ছে ওই রকমই। হ্যাঁ, এক ডাবু ভাত আর ওই আধ ডাবু ভাত তো হলো, 2 ডাবুও দেয়নি। যে আপনারা খাবার কম দিচ্ছেন, কি বলবেন? আমার যেমন দিদিমণি বলেছে তেমন দিচ্ছি, মায়েদের 2 ডাবু, বাচ্চাদের 1 ডাবু ভাত, আর খিচুড়ি দিলে বাচ্চাদের 2 ডাবু, মায়ের 3 ডাবু, আর বেশি নয়। ঠিক আছে, এনারা অভিযোগ করছে যে মাঝে মধ্যে 2 দিন 3 দিন করে গ্যাপ হয়ে যাচ্ছে, সেই গ্যাপের যে মালগুলো কোথায় যাচ্ছে, কি বলবেন? বলুন, ওই গ্যাপের মালগুলো কোথায় যাচ্ছে? মাল রান্না ওইটা আবার আমাদের রান্না হচ্ছে, ফের রান্না হচ্ছে তো। আরে ফের রান্না হলে সেই রান্নার টাকাটা, রান্নার মালটা তো প্রতিদিনের আসছে, আপনারা যে গ্যাপটা করছেন, গ্যাপের মালটা কোথায় যাচ্ছে? মাল ব্লক হয়ে আছে, ওটাই থাকছে। আরে ওটাই থাকবে মানে একটা তো হিসাবের মাল আসছে, আপনি তো মাল যেই ভাতটা দিচ্ছেন তার ডবল দেননি, বা একটার বেশি 2টো ডিম দেননি। 2 দিন যখন গ্যাপ যাচ্ছে, সেই ডিমটা কোথায় যাচ্ছে? আর দিদিমণিকে তাহলে বলো। এখানে অভিযোগ করছে যে মাঝে মধ্যে 2 দিন করে গ্যাপ হয়ে যাচ্ছে, দেওয়া হয় না। শুনুন, আমার কথাটা শুনুন, গ্যাপ হয়ে যাচ্ছে, সেই গ্যাপের খাবারগুলো কোথায় যাচ্ছে? আমি বলছি আমাদের 2 দিন গ্যাপ গেছে, মঙ্গলবার দিন ধর্মঘট দিন বিরতি করেছি, গ্যাপ সরস্বতী পুজোর গ্যাপ, এই 2 দিন বন্ধ, আমাদের কোনোদিন ভালো গ্যাপ হয়নি। গ্যাপ, সেই গ্যাপের 2 দিনের খাবার কোথায় যাচ্ছে? খাবার বন্ধ, খাবার আবার পরে খাবার হবে, পরে খাবারের তো মাল তো এসে আমাদের যাচ্ছে। তো ছুটি দেখাচ্ছে, আমরা খাতার লিস্টে দেখাইনি রান্না বলে, রান্না বলে, কিন্তু আপনার মাপে তো সেখান থেকে মাল এসে যাচ্ছে। সে মাল এসে খাবারটা তো আছে টকে। তো আপনার 2 দিন গ্যাপ হয়েছে, 2 দিনের 2টো ডিম ধরুন, না 2টো না 1টা, আমরা বন্ধ দেখেছি, ধর্মঘট বলে বন্ধ, কালকে সরস্বতী পুজো বন্ধ, সেই খাবারটা কোথায় যাবে? সে খাবারটা তো আছে। আচ্ছা, সেটা কবে দেওয়া হবে? সেটা তখন হয়নি কেন? না, আমাদের সরকারি ছুটি, আমরা পাওনা আছে, সেটা না, সেই নিয়মটা আমাদের নাই, আমরা কি করে দিব? তারপরে কেন পাচ্ছে না? এরা তো অভিযোগ করছে। বলছি সরস্বতী পুজোর ছুটি আমাদের নিয়ম, সরকারি ছুটি পাওনা আছে, আর মঙ্গলবার দিন আমরা ধর্মঘট করেছি, আমরা বন্ধ দেখেছি, খাতা কলম কোনো কিছু আমরা খুলছি না। আচ্ছা, ইনি বলছেন যে তারপর দিয়ে দেওয়া হয়, আপনারা না দেয়নি, না, এই তো 2 দিন বন্ধ আছে, আজকে কথা উঠবেন। আমাদের দেরি হলে খাবার দেয়, আজকাল ডিম, কোনদিন আর 1 ডিম আর ভাত, আর কিছু না, তরকারি পাতি কিছু দেয় এরকম কি প্রায় মাঝে মধ্যে বন্ধ যায়? গ্যাপের মাল পাননি? সেগুলো কোথায় যায়? ওনাদেরকে প্রশ্ন বললেন না, ডিমের দাম বেড়ে যাচ্ছে, এইরকমই তো বলে, সব এইরকমই বলে। পৌষ মাস থেকে 8খানা ডিম দিচ্ছে, ডিমের দাম
যেদিন কামাই গেল ঠিক আছে, যে নালে বলে যে আজকে চাল নাই হয়নি। তো আপনার বিরুদ্ধে বারবার অভিযোগ করছে, বলছে 2 দিন করে গ্যাপ যাচ্ছে, 3 দিন করে গ্যাপ যাচ্ছে, সেই খাবারগুলো মূলত আচ্ছা শুনুন, আমার তো এখানে মূল প্রশ্ন যেটা ওখান থেকে মেটেরিয়ালস সিস্টেমে আসছে প্রতিদিনের, সেই মেটেরিয়ালস গুলো কোথায় যাচ্ছে আপনার বন্ধ হওয়ার পর? না, আমরা যেগুলো ছুটি দিচ্ছি সেটা আমরা ছুটি দেখাচ্ছি, সরকারি ছুটি দেখাচ্ছি আমরা ছুটি। সরকারি ছুটির প্রশ্ন আসছে না আপনার, বলছে আপনি যেমন ছিলেন ধর্মঘাট হঠাৎ করে এসেছে, সরকারি ছুটি ছিল না, সেই মালটা কোথায় যাচ্ছে? মালটা আছে স্টকে, আবার রান্না করবো পারে। আর রান্নার মালটা তো এসে যাচ্ছে, কথাটা বলছে বুঝতে পারছেন, রান্নার মাল যেটা ঘরে রান্না করবে সে তো মাল আবার মাল এসে যাচ্ছে, এই মালটা কোথায় যাচ্ছে? যেদিনে হবে সেটা দিয়ে দেবে। এই মালটা না, আমরা বেশি করে হাঁড়ি কথা বেশি করে করবো। না আপনি সেই মালটা কোথায় যাচ্ছে বলুন? সেই মালটা স্টকে আছে, ও পরে রান্না করবো। স্টকের মাল তো আসছে, স্টক থাকবে কেন? যে একদিন তো বেড়ে যাবে রান্না, আর মাসটা আবার দেবে না, ওটা বেশি রান্না করা হবে না। কিন্তু যারা অভিযোগ করছে আমরা একদিনও স্টকের মাল পাইনি। ওই তারা বুঝছেন না, তাহলে কি শুক্রবার 2 দিন ছুটি দিয়েছি, ওটা তো বুঝছেন না তো ওরা। সুশান্ত ঘোষ ওনার পক্ষ থেকে আনা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে চাল গমের বস্তা, এই ক্যামেরা পার্সনকে বলবো, দেখতে পাচ্ছেন যে বস্তার এই যে এখানে আলাদা করে বস্তার সিল করা ছিল, সেই সিল কেটে নতুন করে সিল করা হয়েছে, সেই নিয়ে কিন্তু আইসিডিএস সেন্টারে হানা দিয়েছেন বিধায়ক সুশান্ত ঘোষ। দেখতে পাচ্ছেন এখানে একটা এলাকায় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এনএইচ পাবলিক টিভি পর্দায়। মূলত এখানে দেখা যাচ্ছে যে চাল বা ডাল ওজন করে দেখা যাচ্ছে যে এখানে কম দেখা যাচ্ছে, বিধায়ক ওজন করে দেখলেন, মূলত কি কারণে কি বলবেন? আমরা তো কোনো চাল ডাল যখন আসে আমাদের ওজন মিশনে নেই, আমরা ওজন করেও নিই, কিন্তু যেটা আমরা পাচ্ছি সেইটা থেকেই আমরা ম্যানেজ করে আমরা চালাচ্ছি। এটা বিধায়ক আসছে, তিনি সব ওজন করে চেক করে সব দেখে নিয়েছে যে কিছু চাল কম আছে। আমরা কি করবো, সেটা তো আমরা তো ওজন করতে পাইনি, মেশিনে নেই, কিছু নেই। এটা কোন জায়গা, কোন সেন্টার? এটা পূর্ব ঠাকুরানী চক, সেন্টার নম্বর 17। আপনার নাম? দীপালি বেরা। ধন্যবাদ।